এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং টাকা পেমেন্টের জন্য এটিএম কার্ড কিংবা পেটিএম ব্যাংক কিংবা নেট ব্যাংকিংয়ের সুবিধা থাকতে হবে। মোবাইলে গুগলে যাওয়ার পর ডেস্কটপ সাইট অপশনটি ওপেন করে নেব। টাইপ করব NSDL, সার্চ করব, এখান থেকে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন NSDL অপশনটিতে ক্লিক করব। আমরা আজ নতুন প্যান কার্ডের জন্য আবেদন করব। এক্ষেত্রে আমরা কি করব, অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লিকেশন টাইপ আমরা নিউ প্যান কার্ড ইন্ডিয়া সিটিজেন এই অপশনটিতে ক্লিক করব। আমরা এখান থেকে কারেকশন প্যান কার্ডের কাজও করতে পারি। ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল রাখব। এক্ষেত্রে টাইটেল অর্থাৎ ব্যক্তির টাইটেল ছেলে হলে শ্রী, মেয়ে হলে শ্রীমতী কিংবা MS। এখানে যার প্যান কার্ড হচ্ছে তার সারনেম, এখানে ফার্স্ট নেমটা লিখব। যদি মিডল নেম থাকে তবে মিডল নামের স্থানে লিখব। ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে দেব। আমরা এইভাবে ডেট অফ বার্থটা বসাতে পারি। ইমেল আইডি লিখতে হবে, বৈধ ইমেল আইডি থাকা প্রয়োজন। এই ইমেল আইডিতে আমাদের প্যান কার্ডটি 4 দিনের মধ্যে চলে যাবে এবং সেটা আমরা প্রিন্ট করে কাজে লাগাতে পারি। এখানে মোবাইল নাম্বারটা নির্ভুলভাবে লিখব। এই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা জরুরি। এই মোবাইল নম্বরে SMS যাবে এবং ভেরিফাইড হবে আধার কার্ড। ইমেল আইডিটা আমরা কিন্তু স্মল লেটারে লিখব, যেভাবে আছে সেভাবে। ক্যাপিটাল লেটার এখানে দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। তারপর সিলেক্ট করার পর আমরা ক্যাপচা টেক্সটটা অর্থাৎ ক্যাপচা কোডটা টাইপ করে সাবমিটে ক্লিক করব। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কন্টিনিউ উইথ দ্য প্যান অ্যাপ্লিকেশন অনলাইন এই অপশনটিতে ক্লিক করব। আমাদের রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হওয়ার পর আমরা এই পেজটিতে আসলাম। এখানে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই-সাইন এই অপশনটিতে ক্লিক করব। ESP অ্যাপ্লিকেশন, এখানে এন্টার লাস্ট 4 ডিজিট, এন্টার আধার লাস্ট 4 ডিজিট। আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা লেখার পর আধার কার্ডে যেভাবে নাম লেখা আছে সেইভাবে অ্যাজ পার আধার অনুযায়ী নামটা লিখব এবং দেখে নেব সব ঠিক আছে কিনা। জেন্ডার সিলেক্ট করব মেল কি ফিমেল সেটা আমরা সিলেক্ট করে দেওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর এখানে কিছু লিখতে হবে না। অন্য কোনো নামে পরিচিত কিনা, নো। শুধু মার নাম রাখতে চাই কিনা আধার কার্ডে, নো। বাবার নাম রাখতে চাই, এখানে বাবার নামের টাইটেলটা লিখব। লেখার পর এখানে বাবার নামের ফার্স্ট নেমটা লিখব এবং কার্ডে প্রিন্ট হবে বাবার নাম সিলেক্ট আছে, নেক্সট। এবার সোর্স অফ ইনকাম আমরা এখানে সাধারণত নো ইনকামই রাখবো, যদি তেমন কোনো ইনকামের পথ না থাকে সেই ব্যক্তির। অ্যাড্রেস রেসিডেন্ট রাখবো, যদি অফিসিয়াল হয় অফিসিয়াল, রেসিডেন্টই বেশি হয় সকলের। এখানে হাউস নাম্বার লিখলে হবে। আবার যদি ব্যক্তির প্যান কার্ড আসতে যেহেতু অসুবিধা হয় অনেক সময় বাবার পরিচয় ব্যক্তির পরিচয়, সেখানে বাবার নামও লিখতে পারি আমরা। এখানে ভিলেজ লিখব, এখানে লিখব পোস্ট অফিস, এখানে লিখব থানা লিখে দিতে পারি PS, কোনো অসুবিধা নেই। এখানে ডিস্ট্রিক্ট, এখানে আমরা সিলেক্ট করব ইন্ডিয়া কান্ট্রি নেম, এখানে সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্টেট নেম। পিনকোড লিখব সঠিকভাবে, কান্ট্রি কোড 91 ইন্ডিয়া এবং ফোন নম্বরটা আরেকবার দেখে নিলাম, ইমেল আইডিটা দেখে নিলাম। হ্যাঁ, অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস এটা নো হবে, যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ইয়েস হতো। এক্ষেত্রে আমরা এই রেকর্ড যদি জানা থাকে তাহলে এই রেকর্ডটা লিখব, নতবা ইন্ডিয়ান সিটিজেন্সে গিয়ে স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নেব। প্রথমটা বেছে নিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। এখানে মানে প্রুফ হিসাবে কি দিতে চাই, প্রথমে প্রুফ অফ আইডেন্টি আধার কার্ড, প্রুফ অফ অ্যাড্রেস এটাও আধার কার্ড, হ্যাঁ ডেট অফ বার্থ প্রুফ এটাও আধার কার্ড, 3টে আধার কার্ড দিলাম। আমরা হার সেলফ হিমসেলফ দেবো, বাচ্চাদের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ দেব
এবং এখানে প্লেস আর ডেট অটোমেটিক চলে এসছে। এখানে কি করবো, আমরা ফটো আপলোড করব। ফটো আপলোড করার জন্য ঠিক এমনভাবে আমরা ফটো আপলোড করব এবং আপলোড অপশনে ক্লিক করব। সিলেক্টেড এখানে ক্লিক করব, ফাইলে গিয়ে সিগনেচার দিয়ে সিলেক্ট করে আপলোড করে দেব। ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড পিডিএফ ফাইলে আমরা আপলোড করব 300 কেবির মধ্যে। আধার কার্ড সিলেক্ট করে ওপেন করলাম এবং আমরা আপলোডে ক্লিক করব 300 কেবির মধ্যে। হ্যাঁ, কিভাবে ডকুমেন্টস মানে ফটো 50 কেবি এবং আধার কার্ড 300 কেবি, সেই বিষয়টা আমি মোবাইলের মাধ্যমে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেব। এবার সাবমিটে ক্লিক করার পর প্রথমে মোবাইলের সাহায্যে ফটো, সিগনেচার এবং আধার কার্ড ছবি তুলে নেব। ঠিক এমনিভাবে আধার কার্ডের ছবিটা আমার আগে থেকে তোলা আছে, তাই এই সিগনেচার আর ফটোটা তুলে নিলাম। এবার কি করব, আমরা এটাকে ক্রপ করব। প্রথমে ফটোটাকে ক্রপ করে নিলাম মোবাইলের সাহায্যে। আমরা কম বেশি সকলে জানি কিভাবে ক্রপ করতে হয় এবং সেভ অপশনে ক্লিক করলাম। সিগনেচার সিমিলারলি একইভাবে আমরা ক্রপ করব এবং সেভ করে নেব। সাইজ কত হয়েছে, ফটো সিগনেচার 50 কেবি এবং আধার কার্ড 300 কেবির মধ্যে আছে কিনা। যদি আধার কার্ড আমার আগে সংগ্রহ করা আছে তাই এটা 300 কেবির মধ্যে আছে, কিন্তু ফটো সিগনেচার নেই। এবার আমরা কিভাবে রিসাইজ করব সেটা দেখে নেব অনলাইনের মাধ্যমে। ইমেজ টু পিডিএফ, ওটার মাধ্যমে আমরা আধার কার্ডের পিডিএফ করব এবং ইমেজ রিসাইজটা আগে করে নিয়ে আমরা ফটো সিগনেচারের ইমেজ রিসাইজ টাইপ করব এবং সার্চ করব। ইমেজ রিসাইজ এই অপশনটিতে, প্রথম অপশনটিতে ক্লিক করব। সিলেক্টেড ইমেজ, এখান থেকে আমরা সিলেক্ট করে গ্যালারি থেকে ফটোটা নিয়ে নেব। যেখানে আমাদের ফটোটা থাকবে সেখান থেকে আমরা ফটোটা নিয়ে নেব। নেওয়ার পর ফটোটা চলে এসছে এবং এখানে রিসাইজ, ক্রপ, ফাইল, রোটেট অপশনটা আছে। এখানে আমরা লিখতে পারবো কত কেবির মধ্যে ফটোটা করতে। যেহেতু 50 কেবির মধ্যে ফটোটা করতে বলেছে, আমরা 40 কেবি নিয়ে নিলাম, অসুবিধা নেই। টার্গেট ফাইল সাইজ 40 কেবি এবং আমরা কি করব, প্রসিডে ক্লিক করব এবং ডাউনলোড ইমেজ অপশনটিতে এবার ক্লিক করে ফটোটা ডাউনলোড করে নেব। ওকে, এখানে 40 কেবির মধ্যে ফটোটা হয়ে গেল। ঠিক সিমিলারলি আমরা ইমেজটাকেও সাইজ করে নেব, সিগনেচারটাকে সাইজ করে নেব। এবং এবার আমরা কি করব, ইমেজ থেকে কিভাবে, মানে আধার কার্ডটাকে কীভাবে পিডিএফ করব, ইমেজ থেকে পিডিএফ সেটা আমরা দেখে নেব। জেপিজি টু পিডিএফ, প্রথম অপশন আছে আই লাভ পিডিএফ, এই অপশনটি ক্লিক করে চুজ ফাইল যে যাব। এখান থেকে আমরা গ্যালারি থেকে আধার কার্ডটা সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করার পর এটা কি করতে হবে, সিলেক্ট করার পর এটা লোড হচ্ছে, লোড হওয়ার পর এখানে কি করছে, লোড হয়ে গেছে। এবার আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এটাও ডাউনলোড হয়ে গেল। এটা কত, 237 কেবির মধ্যে এটা হয়ে করাও সম্পূর্ণ হলো। এবার আমরা পরবর্তী পেজে যাওয়ার পর আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা, তারপর সমস্ত কিছু দেখে নেব যে আমাদের তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। সব কিছু আমরা দেখে নেব নির্ভুলভাবে। যদি ভুল থাকে, কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক পরে আমরা প্রসিডে ক্লিক করব। এবার আমাদের পেমেন্ট করা, মোড অফ পেমেন্ট কি করব, আমরা অনলাইন পেমেন্ট করব। অনলাইন পেমেন্ট করলাম লাস্ট অপশনটা এবং আই এগ্রি টার্ম অ্যান্ড সার্ভিস, প্রসিড টু পেমেন্ট। এখানে 106 টাকা 90 পয়সা পেমেন্ট হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, ওয়ালেট, কিউআর কোড, ইউপিআই ওইটির মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। আমরা ইন্টারনেট ব্যাঙ্কিং না, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টে দেখাচ্ছি। প্রথমে কার্ড নাম্বারটা লিখব, তারপরে এক্সপায়ার ডেটটা লিখব এবং সিভি নাম্বারটা, কার্ডের পিছনের দিকে 3টে সংখ্যা সিভি নাম্বার থাকে সেটা আমরা লিখব। লেখার পরে কার্ড হোল্ডার নেম দেখে দেখে টাইপ করব এবং মেক পেমেন্ট অপশনে ক্লিক করব। এবার আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে, অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেখে দেখে নির্ভুলভাবে এখানে লিখব এবং মেক পেমেন্টে ক্লিক করব। পেমেন্ট সাকসেসফুল হয়েছে। একটু ওয়েট করতে হবে, 1 মিনিট একটু ওয়েট করতে হবে। এখানে বলেই দিয়েছে, হ্যাঁ, এখানে কমপ্লিট টেড সাকসেসফুলি। তারপরে এখানে ক্লিক করার পর অথেন্টিকেটে ক্লিক করব। আমরা অথেন্টিকেট, ওটিপি অথেন্টিকেট করব। এখানে ওটিপি যাবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই নম্বরে। এই নাম্বারটা আমরা এখানে টাইপ করে, নির্ভুলভাবে টাইপ করে সাবমিটে ক্লিক করব। কন্টিনিউ উইথ ই সাইন,
এখানে কি করব, আই হেয়ার বাই এখানে রাইট ক্লিক করে আধার কার্ড নম্বরটি নির্ভুলভাবে লিখে আধার কার্ডটা ভেরিফাইড করার জন্য সেন্ড ওটিপি অপশনে আমরা ক্লিক করব। মোবাইল নম্বরে আধার ভেরিফাইড ওটিপি চলে গেছে, সেই আধার ভেরিফাইড ওটিপিটা এখানে আমরা লেখার পর ভেরিফাইড ওটিপিতে ক্লিক করব। ওটিপি সাকসেসফুলি ভেরিফাইড হবে এবং আধার কার্ড তৈরি সম্পন্ন হবে। এবার আমরা রিসিপ্টটা প্রিন্ট করে নেব। আমাদের রিসিপ্ট কিন্তু ইমেলে চলে যাবে, সেখান থেকে আমরা কাস্টমারকে দিয়ে দিতে পারি অ্যাকনলেজমেন্ট স্লিপ। এবং এখানে আমরা কি করব, জন্ম তারিখটা কোনো স্ল্যাশ ছাড়া দিয়ে আবার দিয়ে দেব এবং ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে আমাদের আধার কার্ড তৈরি সম্পন্ন হবে।